3 লক্ষ টাকা খরচ হয়েছে, 3.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বাকি, আরো 3 লক্ষ টাকা লাগবে। আমার স্বামী একজন দিনমজুরি, আমরা ভাঙ্গাচোরা খাটে বসবাস করি। আমার মেয়েরে আমি চাই না যে আমার মেয়েরে সবাই প্রতিবন্ধী বলুক, আমি চাই যাতে আমার মেয়ে দুটো স্বাভাবিক জীবনে ফিরে আসে, জানি ওরা ভালো হয়ে যায়। আমরা আপনাদের কাছে, দেশবাসীর কাছে, সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি। এখন আমাদের বিটের পুতার জায়গা ছাড়া কোনো জায়গা বিক্রি করার মতো নাই যে সে বেশি আমরা সহজে ওই চিকিৎসা চালাবো মেয়ের। আমি তাহিরা তানিশার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, ওদের আমি ট্রিটমেন্ট চালাই আসছি বিভিন্ন জনের কাছ থেকে সহযোগিতা নিয়ে, এবং আমি এটা কিস্তি লোন করে টাকা নিয়ে গেছিলাম। জমি জমা নাই যে বিক্রি করে আবার নিয়ে যাব, ওখানে চিকিৎসার বিল প্রায় 2 লক্ষর কাছাকাছি, কিছু টাকা বাকি আমার। এরপরে গেলে প্রায় 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার মতো লাগবে ওখানে। এরপরে তৃতীয় রাউন্ড আছে, প্রথম রাউন্ড চিকিৎসা শুরু হয়েছে, তৃতীয় রাউন্ড আছে, চতুর্থ রাউন্ড আছে, দীর্ঘ সময় নিয়ে যেতে হবে। এখন আমার কাছে কোনো অর্থ নাই, জায়গা জমিও নাই। তাহিরা এবং তানিশার বাবা মিজান মল্লিক একজন দিনমজুর, আমাদের প্রতিবেশী। তার 2টা বাচ্চাই জন্ম থেকে প্রতিবন্ধী। তাদেরকে ঢাকা একটা হসপিটালে নিয়ে অপারেশন করাইছে এবং 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। 2 লক্ষ টাকা এখনো বাকি আছে, সামনে আরো একটা অপারেশন করাতে হবে। তা সমাজের বিত্তবানদেরকে আমি আহ্বান জানাবো যে তাদের এই বাচ্চা দুটো যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। সমাজের সকলকে, এই বিত্তবানদেরকে তাদেরকে পাশে এসে দাঁড়াবার জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি।